কিছু ছেলে মেয়ে ক্যাব নামক স্থানে যাচ্ছে ভ্যাকেশনে অর্থাৎ ঘুরতে যাচ্ছে, তবে দুর্ঘটনাবশত তাদের প্লেনটি কোনো দুর্ঘটনার কারণে প্রশান্ত মহাসাগরের মাঝখানে গিয়ে ক্র্যাশ করে। প্লেনটি সাগরের গভীরে চলে গেছে, তবে কিছু মানুষ এখনও সারভাইভ করছে। যারা সেই প্লেনের মধ্যে একটি স্থানে আশ্রয় নিয়েছে, সেখানে পানি এখনও পর্যন্ত ঢুকেনি। সেখানে অক্সিজেনের পরিমাণ খুবই সামান্য, তবে বেশিক্ষণ সেখানে সারভাইভ করতে পারবে না। একই সাথে প্লেনটি সাগরের গভীরে চলে গেছে। বাইরে থেকেও রেস্কিউ হেলিকপ্টারগুলো চিহ্নিত করতে পারছে না কোথায় প্লেনটি ক্র্যাশ করেছে, এবং এই সমস্যাগুলো জাস্ট তুচ্ছ। আসল তো সমস্যা সাগরের গভীরে রয়েছে। ক্ষুধার্ত পেটে বেঁচে থাকা মানুষগুলোর জন্য অপেক্ষা করছে। কথা হচ্ছে 2024 সালে মুক্তি পাওয়া সার্ভাইভাল ট্রেলার মুভি সম্পর্কে, যেটার নাম হচ্ছে নো ওয়ে আপ। কাইল নামের দুজন ছেলেকে দেখতে পাওয়া যায়। এরা দুজন সেখানে মজা ঠাট্টা করছে। অন্যান্য প্যাসেঞ্জারদের নিয়েও তারা মজা করছে। জ্যাড সেখানে অপেক্ষা করছে তার গার্লফ্রেন্ডের জন্য, যার নাম এভা, এবং সেও সেখানে চলে এসেছে সময় মতো। সঙ্গে নিয়ে এসেছে বডিগার্ডকেও, যার নাম হচ্ছে ব্র্যান্ডন। এভা হচ্ছে সেখানকার গভর্নরের মেয়ে। স্বাভাবিকভাবে তার মেয়ের সেফটির জন্য সেখানে একটা বডিগার্ড পাঠিয়েছে। যদিও এটি দেখে জ্যাড ও কাইল একেবারেই খুশি না, কারণ এটি তাদের ভ্যাকেশন, তারা আনন্দ করতে যাচ্ছে। কখনো চাইবে না তার গার্লফ্রেন্ডের পিছনে তার বডিগার্ড গ্রুপ। তবে ব্র্যান্ডন সে খুবই স্মার্ট, সে জানে তার উপস্থিতিতে মোটেও তারা খুশি না, তবে তাকে তো তার ডিউটি পালন করতে হবে। সে খুবই স্মার্ট এবং সার্ভাইভাল সেন্সগুলি খুবই দুর্দান্ত। কোথায় কখন কী করতে হবে সেটা সে জানে। এবার পিতা অর্থাৎ গভর্নর খুবই পপুলার। চেকিং কাউন্টারে যে ছেলেটি আসে সে এবাকে দেখে চিনতে পারে। সে এবারকে বলে তার পিতাকে সে ভোট দিয়েছে। তারা প্লেনে ওঠার পর থেকে নানান ধরনের জটিল সমস্যাগুলো দেখা দিচ্ছে, ধীরে ধীরে কাঁপছে। এদিকে কাইল নামক ছেলেটি ইভাকে ভয় দেখানোর চেষ্টা করছে নানান রকমের নেগেটিভ কথা বলে। প্রথমত কাইল জানায় যে এদের বিমানটা একেবারেই খালি কয়েকজন প্যাসেঞ্জার আছে মাত্র। প্লেনটা বেশ পুরনো, তাই মানুষ তার জীবনে ঝুঁকি নিয়ে প্লেনে উঠতে চায় না। কাইল প্লেনের উইংসের দিকে তাকিয়ে বলে ডানাগুলো কতটা পাতলা, 20,000 ফিট উচ্চতার হাওয়ার প্রেসার কীভাবে সহ্য করতেছে। সে নানান ধরনের কথা বলে ইভা ও জ্যাডকে ভয় দেখানোর চেষ্টা করছে। প্লেনের ইঞ্জিনের মধ্যে কিছু পাখি এসে ধাক্কা মারে। পাইলট অ্যানাউন্সমেন্ট করে যে চিন্তা করার কোনো কারণ নেই, খুব অল্প সময়ের মধ্যে তারা ক্যাবিতে পৌঁছে যাবে। কিন্তু সেই ছোট্ট রোজা লক্ষ্য করে যে সেই ইঞ্জিনের অবস্থা একেবারে ভালো না, সেটা কাঁপছে, ধীরে ধীরে ইঞ্জিনের মধ্যে আগুন ধরে যাচ্ছে। আর তারই মধ্যে একটা পার্ট মেন বডির সাথে ধাক্কা লাগে। সেখানে একটা ফাটল ধরে যায় এবং বাতাসের চাপে বিমানটা তছনছ হয়ে যায়। প্লেনটা এর চূড়ান্ত গতিতে ছিল, সেই কারণে প্রবল হাওয়ার সাথে অনেক মানুষ বের হয়ে যায়। বিমানটি সম্পূর্ণ কন্ট্রোলের বাইরে চলে যায়। সরাসরি বিমানটি সমুদ্রে গিয়ে পড়ে। তারপরে সেই ইম্প্যাক্টটা হয়। সেই ধাক্কার ফলে বহু মানুষ জায়গাতে মারা যায়। ধীরে ধীরে বিমানটি সমুদ্রের নিচে চলে মাটির সাথে ধাক্কা খায়। তবে সমুদ্রের নিচে জমিনটা একদমই সোজা ছিল না, একটু স্লোপ ছিল। একটু এদিক ওদিক হলে বিমানটি স্লাইড করে আরও নিচে চলে যেতে হবে। এই বিমানের মধ্যে তো পানি ঢুকে পড়েছে, তবে একদম রেয়ার সাইড কিছু হাওয়া বাকি রয়েছে, সেখানে এখনও জল প্রবেশ করতে পারেনি। সেখানে অল্প কিছু মানুষ আশ্রয় নিয়েছে। ইভা এবং বয়ফ্রেন্ড জোড ও তার বন্ধু কাইল তার জীবিত রয়েছে। ছোট্ট মেয়ে রোজাও জীবিত রয়েছে। তারা এখন সমুদ্রের নিচে 30 ডিগ্রি স্লোপের মধ্যে রয়েছে, অর্থাৎ প্লেনটির কাত হয়ে রয়েছে। তারা যে স্থানে রয়েছে সেটা একটা এয়ারলক, বাতাস কিছুটা রয়েছে, তবে তাদের খেয়াল রাখতে হবে মাথা ও বমিভাব হলে সেখানে অক্সিজেনের অভাব রয়েছে। একই সাথে প্লেনে ব্ল্যাক বক্সের ট্রান্সফরমেশন থেকে দুর্ঘটনার সাথে সাথে একটি এসওএস চলে গেছে এবং সম্ভবত রেস্কিউ টিম তাদের সময় মতো বাঁচিয়ে নিবে।